নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গতকাল তো গেছিলাম মায়াপুর, আগের ব্লগটিতে দেখেছেন। তাই শরীর আজ ক্লান্ত থাকলেও মন কিন্তু একদমই ক্লান্ত নেই। তাই সকালের জলখাবার শেষ করেই আমরা প্রায় ওই 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম বর্ধমান জেলার কালনা শহরে নির্মিত আকর্ষণীয় নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। দিদি বাড়ি থেকে বেরিয়ে লাইন টোটো ধরেই আমরা পৌঁছাই কালনা ঘাটে। ঘাট পেরিয়েই একটু হেঁটে গেলেই সামনে রয়েছে অটো স্ট্যান্ড। সেখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অটো পাওয়া যায়। তো আমরা একটি অটো করে নিই, প্রতিজনের নেয় 10 টাকা করে। পৌঁছে গেছি গন্তব্যস্থলে, চলুন ঘুরে দেখি। কালনার এই 108 শিব মন্দিরটি বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 সালে মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মাণ করেন। তিনি ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল এই মন্দির নির্মাণের ভাবনা। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ 2টি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত। বাইরের বৃত্তে রয়েছে 74খানা মন্দির এবং ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির, যার প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক, এবং বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণ বর্ণের, যা রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের। একশো আট শিব মন্দিরের বিপরীতে রাস্তার ওপারে এক বিশাল এলাকা জুড়ে রয়েছে অনেক ছোট বড় মন্দির। ঢুকে পড়লেই বাম দিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির এবং সামনে রয়েছে রাসমঞ্চ। ওই যে দূরে দেখা যাচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। চলুন প্রথমে প্রতাপেশ্বর মন্দিরটি ঘুরে দেখি। মন্দিরের ভেতরেই রয়েছে এক বিশাল আকৃতির শিবলিঙ্গ এবং মন্দিরের পুরো গায়ে রয়েছে টেরাকোটার কাজ। পুরো এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার ও ফুলের গাছ, যা এই চত্বরের শোভা আরও বাড়িয়ে তুলেছে। ঠিক কিছুটা এগিয়ে গেলেই সামনে রয়েছে এক বিশাল আকৃতির ছাদবিহীন রাসমঞ্চ। ঠিক তার ডান দিকেই রয়েছে পঞ্চরত্নের মন্দির। মাঝখানে একটি মন্দির বড় এবং দু সাইডের 4টে মন্দির ছোট, যার মধ্যে প্রতিষ্ঠিত ছোট ছোট শিবলিঙ্গ। চলুন এখন আমরা চলে যাই কৃষ্ণচন্দ্রজির মন্দির ঘুরে দেখতে। এটি মন্দিরের পেছনের দিক। একটু এগিয়ে গেলেই সামনে রয়েছে মন্দিরের প্রবেশপথ। মন্দিরের পুরো গা জুড়ে রয়েছে পোড়ামাটির কাজ। এত সুন্দর টেরাকোটার কাজ দেখে আমি তো অবাক। এই মন্দিরের সাইডেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। মন্দিরগুলো সংরক্ষণ করার জন্য কিছু জায়গায় প্লাস্টার দেখলেও এই জায়গার মন্দিরগুলির বিশেষত্বই হচ্ছে কিন্তু পোড়ামাটির দারুণ কাজ। মন্দিরটির ভেতরে রয়েছে এক বিশাল আকৃতির শিবলিঙ্গ। এটা হচ্ছে লালাজি মন্দির। মন্দিরের গায়ে অসাধারণ পোড়ামাটির কাজ। এত সুন্দর টেরাকোটার কাজ দেখে আর যেন চোখ ফেরানো যায় না। এই মন্দিরে দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, মাথাপিছু 100 টাকা করে। যারা খেতে চান অবশ্যই কিন্তু ঠিক সময়ে এসে একটু অর্ডারটা করবেন। এছাড়াও চারিপাশে অনেক ছোট বড় মন্দির রয়েছে। জায়গাটি এত বড়, কোনটা কি মন্দির ঠিক করে ঠাউর করা যায় না। কালনার এই পাড়ে আকর্ষণীয় 108 শিব মন্দির ছাড়াও কিন্তু অনেক ছোট ছোট জায়গা রয়েছে ঘুরে দেখার। তো প্রথমেই আমরা চলে যাই কালনা শ্রী শ্রী নামব্রহ্মজিউ মন্দির। এখানে নাকি রয়েছে পাতাল গঙ্গা। এটা জানি না সত্যি গঙ্গা কিনা, কিন্তু এখানে অবশ্যই একটি জল দেখতে পাচ্ছিলাম আমরা। কথাই আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো ব্যাপারটা ওই রকমই।
তার বিপরীতেই রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদাপাঠ মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা মায়ের মূর্তি। এই মন্দির প্রাঙ্গণে বেশ কিছু বাচ্চা বসে ড্রয়িং শিখছিল। মন্দির প্রাঙ্গণটি ছিল ভীষণই শান্ত এবং ভারী সুন্দর। দ্বিতীয় নম্বরে আমরা যাই এক মায়ের মন্দিরে, যেখানে বাইরে ছিল বেশ কয়েকটা দোকান এবং সেই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল পুজোর সামগ্রী। ভেতরেই ঢুকে দেখি বেশ কয়েকটা ছোট মন্দির এবং একটি বড় মন্দির। বড় মন্দিরটির ভেতরে রয়েছিল মায়ের এক বিশাল মূর্তি। ভেতরে পুরোহিত মশাই বসে পুজো করছিলেন। মন্দিরের গায়ের রংটিও ছিল ভারী সুন্দর, যেন চোখ ফেরানো যায় না। তৃতীয় নম্বরে আমরা যাই শ্রী শ্রী অনন্ত বাসুদেব শ্রী মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর। মন্দিরের প্রতিটি পাঁচে রয়েছে অসাধারণ আলপনা। মন্দিরের ভেতরে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম থেকে শুরু করে রাধাকৃষ্ণ পর্যন্ত। চতুর্থ নম্বরে দেখেছি শহীদ পিনাকি চক্রবর্তীর স্মরণে শ্রী শ্রী গোপালজি মন্দির। মন্দিরটির সামনের কিছুটা অংশ রং করা থাকলেও পেছনের মন্দিরটিতে কিন্তু এই কালো পড়ে গেছে। মন্দিরের ভেতরে ছিল গোপালের মূর্তি, এছাড়াও ছিল রাধাকৃষ্ণের মূর্তি। এই মন্দিরের প্রতিটি থাম্বা সহ দেওয়ালের ওপর পর্যন্ত টেরাকোটার কাজ দিয়ে তৈরি। পঞ্চম নম্বরে দেখেছিলাম আমরা এই মন্দিরটি, শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই গৌড়ের মন্দির। মন্দিরটি ছোট, চারিদিকে বিভিন্ন ধরনের ফটো টাঙানো ছিল এবং ভেতরে ছিল দুটি মূর্তি। ষষ্ঠ নম্বরে আমরা দেখি শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, ঝলক দর্শন। মন্দিরের 5টি দরজা ছিল, মাঝের দরজাটি বন্ধ ছিল। পুরোহিত মশাই খুলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলেন। এক ঝলকেই দেখতে হয়েছিল। ভেতরে ছিল সোনার রাধাকৃষ্ণের মূর্তি। এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। সপ্তম নম্বরে আমরা দেখেছি তেঁতুলতলার মন্দির। এখানে ছিল একটি বিশাল আকৃতির তেঁতুল গাছ, যেটা একদম মাটির গা লেগেই যেন উপরের দিকে উঠে গেছে। আর চারদিক ঘেরা রয়েছিল, দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের ছবি আঁকা ছিল। আর মাঝে ছিল একটি ছোট্ট মন্দির, যেখানে পুরোহিত মশাই বসে পুজো করছিলেন। অষ্টম এবং শেষ ঘুরে দেখার জায়গা ছিল ভবার বাড়ি। এই রুমটির মধ্যে ভবার ব্যবহৃত জিনিসপত্র, ধারালো বেশ কিছু অস্ত্র সহ মা কালীর প্রতিমা ছিল, যার সামনে বসে তিনি সাধনা করতেন। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিন্তু আমি পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না, তাও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এবার আমরা চলে যাব ঘাটে। 108 শিব মন্দির থেকে আমরা অটো করেছিলাম ঘাট পর্যন্ত। সব কটা জায়গা দেখিয়ে ছেড়ে দেবে, 250 টাকা আমাদের নিয়েছিল। প্রতিটি জায়গা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। আমার ব্লগগুলি যদি আপনার ভালো লাগে, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে।